জয় মা শক্তি মহামায়া, কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন। তো মায়ের কৃপাতে ভালো থাকতেই হবে। আজকে বহুদিন পরে এমন একটা ভিডিও নিয়ে এসেছি বা বিদ্যা নিয়ে এসেছি যেটাতে আপনাদের অতুলনীয়, ধরতে গেলে একটা অপূর্ণ ধন বা এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা সাধক বা প্রত্যেকটা যারা নতুন শিক্ষা গ্রহণ করছেন বা পুরনো যারা আছেন তাদেরকেও প্রয়োজন। এটির দ্বারা আপনারা এমন কিছু অসাধ্যকে সাধন করতে পারবেন। যেমন ধরতে গেলে আপনাদের একটি আজকে উপহার হিসেবে একটি আয়না দর্পণ দেবো। তো আয়না দর্পণটা কীরকম দর্পণ? এই দর্পণের বিনিময়ে, অর্থাৎ এই দর্পণ দ্বারা আপনারা এমন কোনো কার্য নেই সে সাধন করতে পারবেন না। তো অসাধ্যকে সাধন করা যাবে। কোনো জায়গায় কাজ করেছেন, সেই কাজ আপনাদের সাকসেস হচ্ছে না, সে কাজ আপনাদের কী কারণে আছে, কোথায় বাধা হয়ে আছে, কী বিদ্যান্ত সব দেখতে পারবেন আয়নার মধ্যে স্পষ্ট। তারপরে আপনার কোনো জায়গায় যদি কাউকে নষ্ট করে রাখা থাকে, হাজার কাটান করছে, হাজার কিছু করছেন, কিছুতে তার বাড়ি ভালো হচ্ছে না, তো সেক্ষেত্রেও আপনারা এই কাজটি করতে পারেন। দেখতে পারবেন পুরো স্পষ্ট তার বাড়িতে কী কী জিনিস আছে, কী নেই, কী দিয়ে কাজ করে রেখেছে, লাগান ক্রিয়া করেছে না তাবিজ কবজ করে রেখেছে, সব কিছু এই আয়নার মধ্যে ফুটে উঠবে। এবং কি এই আয়না দর্পণ দ্বারা আপনারা প্লাস গুপ্তধনও পর্যন্ত তুলতে পারবেন। তো এই আয়না দর্পণটি প্রথমত আপনাদের সাধনা করতে হবে একটি ছোট্ট করে। তো বিস্তারিত বলবো, প্রথম থেকে যে লাস্ট অব্দি ভিডিওটা দেখবে সেই কিছু বুঝতে পারবে এবং সেই জিনিসটি পাবে। অন্যথায় কেউ পাবেন না। অন্যথায় কেউ ভিডিও যদি স্কিপ করে করে দেখেন, কিছুই আগামাথা কিছুই বুঝবেন না। তো এই জিনিস করতে হলে আপনাদের কী কী জিনিস সংগ্রহ করতে হবে? এটি করতে হলে আপনাদের যে কোনো অমাবস্যার দিন, যদি আপনার কপাল ভালো থাকে তাহলে আপনি পাবেন, নাহলে পাবেন না। অমাবস্যার দিন দেখবেন যে কোনো সদমা মহিলা, স্বামী থাকতে স্ত্রী মারা গেছে, অপবিত্রে, তাদের কাছে দেখবেন একটা আয়না দেয়। ওই আয়নাটা আপনাকে সংগ্রহ করতে হবে, তার কপালে সিঁদুর সংগ্রহ করতে হবে এবং তার সাথে একটা তুলসী গাছ আছে, তুলসী গাছ দেবেই। তুলসী গাছটা দেবে এবং ওরা কী করে, যখন বডি পুরানো হয়ে যায়, সৎকার হয়ে যায়, তখন কী করে, তুলসী গাছটা কোথাও পুঁতে রাখে বা পাশে রাখে দেয়। ওই তুলসী গাছটা ওই দিনকে আপনাকে আয়নাটা সংগ্রহ করলেন, সিঁদুরটা সংগ্রহ করলেন, প্লাস আপনাকে ওই তুলসী গাছটা সন্ধেবেলা বা এমন একটা টাইম বাঁচতে হবে যে টাইমে ওইখানে আশেপাশে লোক যেন না থাকে। তো তখন আপনাকে কী করতে হবে, উলঙ্গ হতে হবে। মাজায় কোনো কাপড় থাকলে চলবে না বা কোনো সুতো থাকলে চলবে না। দাঁত দিয়ে গাছটাকে জাগাতে হবে। গাছটাকে জাগিয়ে, যেরকম সত্যযুগের গাছ তুমি কলিযুগে জাগো, আমি যেই কর্মে লাগাই বৃক্ষ তুমি সেই কর্মে লাগাও, দোহাই তোমার ধর্মে, দোহাই তোমার ধর্মে, দোহাই তোমার ধর্মে, এই কথাটা 3বার বলবেন নমস্কার করে। তারপর দাঁত দিয়ে এক নিঃশ্বাসে শেকড়টা মাটি থেকে তুলবেন। তুলে নেওয়ার পর সেইটাকে ভেঙে জল ঠেকাবেন না, গঙ্গা জল ঠেকলে কিন্তু হবে না। তো ওইটাকে কী করবেন, কলের জল দিয়ে বা অন্য কিছু জল দিয়ে ধুয়ে ওই আয়নার পেছনে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে উপর দিয়ে হালকা করে সিঁদুরটা দিয়ে মন্ত্রটি বলবেন। মন্ত্রটি হচ্ছে ওং আং গ্রিং আয়ন, ওং নম কাল ভৈরবায় আয় নরসিংহ দর্পণে, ওং আং ঘ্রিং জিন জিন্নাতায়, না বলা যাবে না, এটা সোশ্যাল মিডিয়া ছাড়াটা উচিত না, মাফ করবেন। তো এটিকে যার দরকার হবে সেই আমার কাছে চাইবেন, হোয়াটসঅ্যাপে চাইবেন, আমি দিয়ে দেবো। কিন্তু এটা সোশ্যাল মিডিয়ায় আমি দিতে পারলাম না, কারণ এই মন্ত্রটা হচ্ছে খুব খতরনাক জিনিস। তো এটা দেওয়া যাবে না চট করে সোশ্যাল মিডিয়ায়। যার ভালো লাগবে সে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর যার ভালো লাগবে না সে, তাকে কোনো জোর জবরদস্তি কিছু করা হবে না। কিন্তু এটাতে 100% কাজ করে। আমি নিজে কাজ করেছি, আমি নিজে ফলদায়ক আছি, আমি নিজে প্রমাণ পেয়েছি। যদি আপনার রাশিগত যদি খুব অত্যন্ত ভারী থাকে, সেক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন, আপনার হতে পারে। কারণ এটা সেরকম জিনিস নয়। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। জয় মা শক্তি মহামায়া। এই ভিডিওটার অনুমতি তাদেরকে দেওয়া থাকবে যে এই মন্ত্রটি যার প্রযোজ্য, সে মিনিমাম 21টা শেয়ার দিয়ে আমাকে স্ক্রিনশট পাঠাবেন, আমি তাকে অবশ্যই মন্ত্রটি দিয়ে দেবো। জয় মা শক্তি মহামায়া। নমস্কার, ভালো থাকবেন।